হাতে যদি থাকে 5 মিনিট সময় আর ঘরে যদি থাকে 5 টাকা সুজি, তাহলেই আপনারা বানিয়ে নিতে পারবেন এইরকম একটা মজাদার মিষ্টি আইটেম। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আর যাকে তৈরি করে খাওয়াবেন সে ভীষণ খুশি হবে। আর তৈরি করাও একদম সহজ। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এজন্য এখানে নিয়ে নিলাম 1 চা চামচের মতো ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম। হালকা একটু নেড়ে নিতে হবে 2 মিনিটের মতো। কালারটা চেঞ্জ হয়ে আসার আগেই উঠিয়ে নিতে হবে। তো কিশমিশ আর কাঠবাদামগুলো উঠিয়ে নিলাম। এরপর প্যানে যে ঘিটা রয়েছে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সুজি। আমি যে পরিমাণে সুজিটা নিয়েছি এটা নিশ্চয়ই 5 টাকার বেশি হবে না। মিনিট 2 এর মতো হালকা এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো যখন আঠালো হয়ে আসবে দেখবেন প্যানে আর লেগে যাচ্ছে না, ঠিক এই পর্যায়ে সুজিগুলো নামিয়ে নিতে হবে। তো সুজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এরপর সুজিগুলো খুব ভালো করে একটু হাত দিয়ে মথে নিতে হবে। আর এখানে নিয়ে নিলাম 1 কাপের মতো চিনি আর দিয়ে দিলাম 2 কাপের মতো জল। খুব ভালো করে একটা শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত প্রায় 2-3 মিনিটের মতো এইভাবে জাল করে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটা লেবুর রস, যাতে শিরাটা জমে না যায়। এরপর দিয়ে দিলাম এখানে 2 টো সাদা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। শিরাটা কিন্তু একদম রেডি। আমি গ্যাসটা বন্ধ করে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি গ্রেটার। গ্রেটারের যে চিকন অংশ সেটা দিয়ে আমি এই সুজিগুলো খুব ভালো করে চেপে গ্রেট করে নেব। আর আমি এখানে প্যানে এরকম একটা ছড়ানো প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে সুজিগুলো। আর দেখুন এইভাবে কিন্তু সেমাইয়ের মতো পড়ে গেল। এরপর 2 মিনিটের মতো এরকম একটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে কালারটা যাতে চেঞ্জ না হয়ে আসে, ঠিক এরকম সাদা অবস্থায় সুজিগুলো উঠিয়ে নিতে হবে। এরপর এই গরম অবস্থাতেই শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো আমি যে চিকন অংশ দিয়ে করেছিলাম, আমি আবারও কিন্তু এটা মোটা অংশ দিয়ে করে দেখাচ্ছি। দুই পাশটা দিয়ে করা যাবে। মোটাটা দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই পাশটাও করে দেখাচ্ছি। এটাও খুব ভালো করে এভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর এটাও আমি উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু এভাবে উঠিয়ে নেওয়ার পর সবগুলো আমি একইভাবে ভেজে নেওয়ার পর এরকম শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো সমস্ত সুজিগুলো ঠিক এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এটা 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে শিরার মধ্যে ঢেকে রেখে দিতে হবে। 3-4 মিনিটের মতো এভাবে রেখে দেওয়ার পর আমি শিরা থেকে সুজিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা এতটাই টেস্টি আর এতটাই মজার হবে যে আপনারা তৈরি করলে বুঝতেই পারবেন যে এটা কতটা টেস্ট। তো আমার একদম কিন্তু রেডি। এখন আমি উপর থেকে পরিবেশন করে দিচ্ছি। উপর থেকে আমি যে কিশমিশ আর কাঠবাদাম রেখেছিলাম ভেজে, এটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনি একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই এটা খেতে খুবই পছন্দ করবেন। আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত।